We often get confused between some and any. সো এই কনফিউশনটা দূর করতেই আজকের এই ভিডিও। সাম এই কোয়ান্টিফায়ার্সটা আমরা ইউজ করে থাকি সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং যখন আমি কখনো কাউকে কোনো অফার বা রিকোয়েস্ট করতে যাচ্ছি সেই ক্ষেত্রে। ফর এক্সাম্পল, ইফ আই সে আই নিড সাম মানি, এইটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ বাক্য। তো এখানে আমরা কিন্তু সাম কথাটা ইউজ করলাম। আবার যখন আমি ইউজ করছি উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, এখানে কিন্তু আমি কাউকে অফার করছি বা তাকে রিকোয়েস্ট করছি। সো উই ইউজ সাম ইন কেস অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন কেস অফ অর্ডার অর রিকোয়েস্ট। এনি কথাটার অর্থ হচ্ছে যে কোনো। উই ইউজ এনি ইন কেস অফ নেগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড অলসো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। না বাচক বাক্য অথবা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কিন্তু এনি কথাটা ইউজ হয়ে থাকে। ফর এক্সাম্পল, আই ডোন্ট হ্যাভ এনি পেন, আমার কাছে কোনো পেন নেই। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি আমি বলে থাকি তাহলে সেক্ষেত্রে আমি ধরো কাউকে কোয়েশ্চেন করলাম, ডু ইউ হ্যাভ এনি পেন, ডু ইউ হ্যাভ এনি পেন, তাহলে এনি কথাটা ইউজ হয় কিন্তু ইন্টারোগেটিভ অ্যান্ড অলসো নেগেটিভ সেন্টেন্সেস এর ক্ষেত্রে। The quantifiers some and any don't tell us about the exact quantity of any object. এটা কিন্তু কোনো অবজেক্টেরই কোনো এক্সাক্ট কোয়ান্টিটিকে ডিনোট করে না।